আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ স্পেশাল লোভনীয় স্বাদে জর্দা রেসিপি। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন বিয়েবাড়ির স্বাদে এই জর্দা রেসিপিটা। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ ছিল, আর দেখতে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলো এই জর্দা রেসিপিটা বাসায় তৈরি করবেন। একবার খেলে এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছে করবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। জর্দাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। আপনারা যে পরিমাণ জর্দা তৈরি করবেন ওই পরিমাণ চালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। আর এই তো দেখুন চালটা ধুয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রেখে দিলে জর্দাটা অনেক ভালো হয়। এখানে চুলায় দিয়ে দিচ্ছি পানি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি জর্দা কালার। দিয়ে একটু নেড়েচেড়ে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ছেঁকে আমি পানিতে দিয়ে দিয়েছি। দিয়ে সাথে সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে নিচে চালটা লেগে না যায়। এখানে আমি পানিটাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিলে জর্দার চালটা একটার সাথে একটা লেগে যাবে না, চালটা একদম জর্জরে থাকবে। আর এই তো তেলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই তো দেখুন চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি। চালটা এরকম নামিয়ে নিতে হবে যাতে চালটার ভিতরে একটু শক্ত দানা থাকে। চালটাকে আমি নামিয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে আমি চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিচ্ছি যাতে কিশমিশগুলো পুড়ে না যায়। আর এই তো দেখুন কিশমিশগুলো ভাজা হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। বাদাম কুচিটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। আপনারা যে কাপ দিয়ে চাল দিয়েছেন ওই কাপের 2 কাপ চিনি দিলেই হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মাল্টা রস, আদা হাফ কাপ পানি। দিয়ে আমি এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো দেখুন পানিটা বলক চলে আসছে। আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মালটার যে ছিলকাটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো ছিলকাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে চালটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা। দেখুন চালটা একদম জর্জরে আছে সুন্দর। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। চিনির রসাটার সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবারও আমি জর্দাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো এভাবে আমি ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলার আঁচটা লোতে রেখে, যাতে গরম ভাপে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখুন চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু এপিট ওপিট করে নিচ্ছি। এভাবে আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি মোরব্বা কুচি। মোরব্বাটা দিলে কিন্তু জর্দার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই তো মোরব্বাটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটু জর্দাটার সাথে মোরব্বাটাকে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি এপিট ওপিট করে জর্দাটার সাথে ভালোভাবে মিক্স করে আবারও আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটা একদম লোতে রেখে। আর এই তো দেখুন জর্দাটা একদম কমপ্লিট, এটাতে কোনো পানি নেই, চালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জর্দাটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন জর্দাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এই জর্দাটা খেতেও কিন্তু খুবই মজার ছিল। একদম বিয়েবাড়ির জর্দার মতোই মনে হচ্ছিল। আর এই তো জর্দাটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ডালিম, দিয়ে দিচ্ছি বাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জর্দাটাকে পরিবেশন করে নিচ্ছি। আর এই জর্দাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা এই জর্দাটা একবার হলো বাসায় বানাবেন। কেউ বুঝতেই পারবেন না জর্দাটা কি আপনি বাসায় তৈরি করেছেন নাকি কিনে এনেছেন। দেখুন জর্দাটা দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ছোট বড় সবাই খেতে এই জর্দাটা খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই জর্দা রেসিপিটা। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। দেখুন এটা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা এই জর্দাটা একবার হলো বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।